ভিউয়ার্স, আমি এখানে আজ কয়েকটি ফুলের চারা রেডি হয়েছে আমার, তাই আমি সেই চারাগুলো অল্প বড় সাইজের টবে ট্রান্সফার করব। তাই আমি নিয়েছি ডিকম্পোস্ট মাটি, আমার বালি আর নর্মাল মাটি আর অল্প করে ছাই আমি চুলা অল্প জ্বালাই। আপনারা যদি ছাই না পান তাহলে আপনাদের সংগ্রহ থাকা ধূপকাঠির ছাই বা ধুনা ঘরে দিয়ে যদি থাকেন সেগুলো ছাই, নাইলে হলদি গুঁড়ো, হলুদটা আপনারা ছাইয়ের সাবস্টিটিউট করতে পারেন। ছাই যদি না পান তাহলে হলুদ, আর অল্প যদি আপনারা ঘরে থাকে পাউডার চুনা মিক্স করতে পারেন। তাতে ছাই না পেলে চুনাটা আপনাদের ক্যালসিয়ামের পূর্তি করে, আর পোকামাকড় যদি এক্সট্রা থাকে অল্প করে ছাই বা অল্প করে চুনা, ধরেন আধা চামচ চুনা মিক্স করে আপনারা রেডি করতে পারেন টবের জন্য মাটি। এভাবে আমি ছোট দইয়ের পাতিলা নিয়েছি, আর আমার কাছে তুলা ছিল, ওয়েস্ট তুলা দিয়েছি। আপনারা যা ড্রেনেজ সিস্টেমটা এভাবে হোলটার জন্য আপনারা যা কিছু ইউজ করতে পারেন, শুকনো পাতা ইউজ করতে পারেন। এভাবে আমি হোলটা বন্ধ করে মাটি রেডি করেছি। এভাবে আমি কয়েকটা মাটির পাত্র, দইয়ের পাত্র আর এভাবে ছোট টাব রেডি করে নিয়েছি। এখন চারাগুলো প্রতিস্থাপন করে নেব, শিফট করে নেব। এগুলো পিটুনিয়া স্টার কালার। আমি এটাতে দুটি করে রুপবো, এখানে একটা আর এখানে একটা। আপনারা এভাবে মাটি রেডি করে, যদি ঘরে করে থাকেন ভালো কথা, আর যদি কিনে আনেন এভাবে মাটিটা রেডি করে আপনারা চারা কিনতে যাবেন, চারা কিনে আপনারা রেডি করবেন। সবসময় চারা পুলি লাগানোর সময় আদর করে বেবি প্লান্টগুলোকে লাগাতে হয়। এভাবে লাগিয়ে দেবেন। এটা ইমপেশেন্ট। এভাবে চারার রুটসগুলোর মাটিগুলো ফেলবেন না, এভাবে হালকা প্রেসিং করে আপনারা হালকাভাবে জল দিয়ে দেবেন। প্রথম জল দেবেন চারা রোপণ করতে, হেভি করে জল দিয়ে দেবেন। কয়েকদিন এই জল ভিজে থাকবে, তারপরে শুকনো অল্প 60% শুকনো অল্প ভিজে হয়ে থাকলে তখন স্প্রে করে আপনারা জল দিতে পারেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।